আজকে যেহেতু ছুটির দিন ভাবছি আজকে একটু লেট করে ঘুম থেকে উঠবো, তারপরও না 7টা বেজে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু আমি রান্না করতে এসেছি, যেহেতু আজকে ছুটির দিন, ছেলে বাসায় আছে, ওর বাবা বাসায় আছে। ভাবছি আজকে একটু সকালবেলা নাস্তা কোনো প্রকার না বানিয়ে একটু সবজি খিচুড়ি রান্না করে নেবো, তাহলে তো সবাই অনেক বেশি খুশি হবে। যে কথা সেই কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সবজিগুলো রেডি করে নিচ্ছিলাম। এরপর তো একটু সবজি খিচুড়ি রান্না করলাম, এটা দেখে তো মোরসালের বাবা দুজনে অনেক অনেক বেশি খুশি হয়েছে। হ্যালো ভিয়াজ, আসসালামু আলাইকুম। কালকে রাতের বেলা কিন্তু এই শাকগুলো নিয়ে এসেছে, কিন্তু শাকগুলো সেভাবে বেঁচে রাখা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু শাকগুলো বেছে দিচ্ছিলাম। রাতের বেলা তো শাকটা বেছে রেখে দিন, তাহলে কিন্তু অনেকটাই সুন্দর থাকতো। যেহেতু রাতের বেলা কত হয়ে গেছে, সকালবেলা কিন্তু শাকগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। তারপরও আমি সুন্দর করে শাকগুলো বেছে নিচ্ছিলাম রান্না করার জন্য। এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া মুরগি নিয়ে এসেছে, যেহেতু মোরসার মুরগি খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু ওর বাবাকে যাওয়ার সময় বলেছিল, বাবা তুমি আমার জন্য মুরগি নিয়ে আসবে। আমি কিন্তু বুঝতেই পারিনি যে আমাদের ভাইয়া মুরগি নিয়ে আসবে। আমি তো ভাবছিলাম শাক আছে, অন্য তরকারি সবজি আছে রান্না করবো, কিন্তু তরকারি কাটতে কাটতে কিন্তু আপনাদের ভাইয়া মুরগি দিয়ে গেছে। সেই জন্য ভাবলাম শাকগুলো ভেজে রেখে তারপর শুধু মুরগিটা রান্না করব। মুরগিতে আজকে আমি আলু দেবো, সেই জন্য ফার্স্টে আমি আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম। আর সকালবেলা কিন্তু আজকে কোনো নাস্তা তৈরি করিনি কিংবা রান্না বান্নাটাও করিনি, শুধু অল্প একটু সবজি খিচুড়ি রান্না করছিলাম। যেহেতু আজকে ছুটির দিন, আপনাদের ভাইয়া কিন্তু সাইড থেকেই চলে আসবে। আজকে কিন্তু অফিসও যাবে না, মোরসান তো স্কুল বন্ধ আছে। ভাবছি একটু সবজি খিচুড়ি রান্না করি। আমার হাতের সবজি খিচুড়ি কিন্তু আমার পরিবারের সবাই অনেক অনেক বেশি পছন্দ করে, কিন্তু ইদানিং তৈরি করতেই পারছি না। যেহেতু অনেকটা ব্যস্ত থাকছে, মোরসালের পরীক্ষা যেহেতু, ওকে নিয়ে কিন্তু আমার অনেকটা সময় কাটিয়ে দিচ্ছি। এরপর কিন্তু সমস্ত কিছু তৈরি করা রান্না করাটা অনেকটাই সমস্যা হয়ে যায়। সেই জন্য কিন্তু সকালবেলা ঝটপট চাই পাঁচ তাই এদিগুলো থেকে খাওয়াচ্ছি। আজকে ভাবলাম যেহেতু সবাই বাসায় আছে, একটু সবজি খিচুড়ি রান্না করা আছে। সবজি খিচুড়িটা রান্না করে কিন্তু সকালবেলা সবাই মিলে অনেক মজা করে খেয়েছে। এরপর তো দুপুরে রান্না বান্না, এই তোমার মুরগিগুলো কাটিয়া হয়ে গেছে। এরপর একটু হলুদ জিরে গুঁড়ো শেষ হয়ে গেছিলো, সেগুলো সুন্দর করে রিফিল করে নিচ্ছিলাম। এরপর তো রান্না বান্না করতে হবে। এখন কিন্তু প্রায় 12টা বেজে গেছে, আর এত পরিমাণে রোদ হয়েছে যেটা বলার মতো না। আমার রুমে তো প্রচন্ড প্রচন্ড পরিমাণে রোদ। এই রোদের মধ্যে রান্না বান্না করতে তো আমার অনেক বেশি রাগ করে, কিন্তু কি একা রান্না বান্না তো করতে হবে। আর আমি তো কিছুদিন ধরে এই যে ফাঁকা বাসায় রান্না করছি, এখানে মূলত আমরা কিছু টাকা মিটারে ভরিয়ে রেখেছিলাম। যেহেতু বাসাটা অনেকদিন ধরে ফাঁকা আছে, ভাবছি কিছুটা কাজ এখানেই করবো। এই তো আমি এখন মুরগিগুলো রান্না করব। আর প্রত্যেকদিনের মতো কিন্তু আজকেও মোরসানে আমার সঙ্গে এসে গল্প করছে। ও না চিকেনটা এত বেশি পছন্দ করে যেটা বলার মতো না। আমরা মেয়েরা কিন্তু পরিবারের সবাইকে ছেড়ে একটা শুধু ছেলের হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দেয়, তাই না? জীবনটা কতটাই অদ্ভুত। সারাটা জীবন কিন্তু ছোট্টবেলা, সেই ছোট্টবেলা থেকে কিন্তু বাবা মা পরিবার আপনজন সবার সঙ্গে কিন্তু বড় হয়ে উঠেছি। কিন্তু বড় হওয়ার পর বিয়ে হয়ে যায়, এরপর কিন্তু একটা ছেলের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি আমরা মেয়েরা। আমরা মেয়েরা না জীবনের সব কিছু পরিস্থিতির মাধ্যমেই নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারি। এই যে আমি আমার ছেলে হাজব্যান্ড নিয়ে এতটা দূরে আছি, অবশ্যই পরিবার পরিজন সবাই আমার আছে, কিন্তু চাইলে তো সবসময় যাওয়া হয় না, যেহেতু ছেলের স্কুল, আপনাদের ভাইয়ের চাকরি, সব মিলিয়ে কিন্তু নিজেকে একেবারে বন্দি করে ফেলেছে। কোথাও যাওয়ার ইচ্ছেই করে না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার সে চিকেন রান্না করা হয়ে গেছে, একটু আলু দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রায় চিকেন এমনিতে রান্না করে, আজকে একটু আলু দিয়েছি। কেমন হয়েছে আমার রান্না বান্না অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। এই তো এখন আমরা কিন্তু সবাই একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়াটা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।